আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ জানতে পারবেন জান্নাতি হুরের গীত, জান্নাতি হুরের গান, জান্নাতি নারীরা কেমন হবে। জান্নাতের রমণীদের হুর বলা হয়, যা আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসেবে রেখেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারিণী রমণীকুল হুর থাকবে, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। সূরা বাকারা আয়াত 25। জান্নাতের হুর যারা হবে উঠতি বয়সের যুবতী রমণী, তাদের প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। একবার তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য 70 গুণ বেড়ে যাবে। তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের। গলায় পরানো থাকবে মণিমুক্ত অলংকার। তাদের চেহারায় সূর্যের মতো উজ্জ্বল ঝকমকে হবে। তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজুলির মতো আলোক চমক বের হবে। জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে, যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায়। মাংস ও পোশাকের ভিতরে আচ্ছাদিত হাড়ের মগজসমূহ বাইরে থেকে দেখা যাবে। জান্নাতি পুরুষরা জান্নাতি হুরদের নিয়ে খুবই সুখ শান্তিতে বসবাস করবে। তাদের যৌবন কোনোদিন শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের শরীরে কোনো লোম থাকবে না, দাড়ি গোঁফ থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে। কখনো তাদের যৌবন শেষ হবে না, জামাও পুরনো হবে না। তিরমিজি। জান্নাতের বর্ণনা। জান্নাতের হুর হবে চিরকুমারী ও সমবয়সের প্রেম সোহাগিনী। জান্নাতের একজন হুর যদি দুনিয়ায় একবার দৃষ্টি দিত, তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত। পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীকে সুসজ্জিত করে দিত। প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত এবং সৃষ্টিকুল আল্লাহর প্রশংসা ও বরত্ব বর্ণনা করত। জান্নাতি হুরের মাথার একটি ওড়নার মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী সব বস্তু থেকেও বেশি হবে। জান্নাতি পুরুষরা যখনই তাদের দিকে তাকাবে, আনন্দে মন ভরে যাবে। যখন কথা বলবে, ছন্দময় মিষ্টি কথার দ্বারা হৃদয় ভরে যাবে। জান্নাতের রুম সমূহে যখন তারা ঘোরাফেরা করবে, তখন তাদের আলোতে রুমগুলো আলোকময় হয়ে যাবে। জান্নাতের অধিবাসী নারী পুরুষগণ হবে একই বয়সের, পরিপূর্ণ যুবক ও যুবতী। তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের। তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কুচি শাখা পাতার ন্যায় নরম ও কোমল। জান্নাতের হুর যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবে, তখন তার হাসিতে জান্নাত আলোকময় হয়ে উঠবে। যখন তার স্বামীর সঙ্গে কথা বলবে, তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন। যখন তার স্বামীর সঙ্গে আলিঙ্গন করবে, তখন কতই না সুন্দর হবে সেই আলিঙ্গন। যখন জান্নাতি পুরুষ তাদের সঙ্গে মেলামেশা করবে, কতই না আনন্দময় হবে সেই মেলামেশা। তাদের অন্তরে ক্রন্দন ও হিংসা বিদ্বেষ থাকবে না। তারা কখনো রোগাক্রান্ত হবে না, তারা কখনো অপবিত্রও হবে না। তাদের চিরুনি হবে সোনার চিরুনি, তাদের গায়ের গন্ধ হবে কস্তুরীর মতো সুগন্ধি। জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর করে গাইবে, সৃষ্টিজীব এমন অপরূপ সুর কখনো শুনতেই পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে। তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে, যে আওয়াজ কোনো মাখলুক ইতিপূর্বে কখনোই শুনেনি। তাদের গানের কথাগুলি হবে, আমরা তো চিরসঙ্গিনী, আমাদের ধ্বংস নেই, আমরা তো আনন্দ উল্লাসের জন্যই, আমাদের দুঃখ কষ্ট নেই, আমরা চিরসন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না, আমাদের কতই না সৌভাগ্য, যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা। তিরমিজি। হাদিস নং 2564। পৃথিবীতে যে সমস্ত নারী মহান আল্লাহ তাআলাকে ভয় করে চলে, তারা জান্নাতের মধ্যে হুরদের চাইতে বেশি সুন্দরী হবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতি নারীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, তারপর তাদেরকে চিরকুমারী, কামিনী ও সমবয়স্কা বানিয়েছি।
সূরা ওয়াকিয়া আয়াত 35-38। এই সমস্ত হুর এবং স্ত্রীগণ শুধু কুমারী হবে না, বরং এমন অবস্থায় থাকবে যে জান্নাতীদের স্পর্শের পূর্বে কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি বা দেখেও নেই, কেননা বিচারের পূর্বে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাই তাদেরকে দেখা বা স্পর্শ করাও সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা বলেন, তাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান আয়াত 56। মহান আল্লাহ তাআলা আরো বলেন, জান্নাতবাসীদের জন্য রয়েছে সমবয়স্ক পণ্য যৌবনা তরুণী। সূরা আন-নাবা আয়াত 33। প্রিয় বন্ধুরা, চিন্তা করে দেখুন, দুনিয়ার ধার্মিক সুন্দরী রমণী পেতে হলে কত কষ্ট করে নিজের চরিত্রের হেফাজত করতে হয়, তাহলে জান্নাতের সেই হুর পেতে হলে কি করতে হবে? হুর কাদের জন্য সৃষ্টি করা হয়েছে আপনি জানেন কি? জেনে রাখুন, আল্লাহ তাআলা ওই সব বান্দাদের জন্য হুর সৃষ্টি করেছেন যারা তাদের কামনা বাসনা একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য বিসর্জন দেয়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎ পথে চলার তৌফিক দান করুন। আমিন।